কাঁটা হয়ে তো এক শ্রেণী দাঁড়াবে, তাদের ঘরেও আমার আল্লাহ মুহাম্মদ রাসূলকে জানিয়ে দিয়ে প্রকাশ করে দিতে বলেছে, সাবধান হতে বলবেন হাবিব। তারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিরোধী করে আসছে, মুহাম্মদ রাসূল পর্যন্ত বিরোধী করেছে। যারা মুহাম্মদ রাসূলের অনুসারী হবে তাদের ঘরেও তারা বিরোধী করবে। আল্লাহর নবী পবিত্র কোরআনের বাণী পড়ে সাহাবাদের শোনাতে লেগেছে, বাবা সাহাবারা, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, এরা হলো শয়তান, এরা মুহাম্মদ রাসূলের সাথে জুড়তে দেবে না। এই শয়তান মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যদি জুড়তে দেয় তাহলে তো শয়তানের হিসাব মাফ হয়ে যাবে, তারাও জান্নাতি হবে। কিন্তু না, আল্লাহ দুজনকে পাঠিয়েছে, দুজনকে। কতজনকে? দুজনকে পাঠিয়েছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য দুইকে পাঠিয়েছে। মানুষের মধ্যে থেকেও ভালো খারাপ থাকবে, আর আরেক শ্রেণী যারা জিন জাতির, তারাও ভালো খারাপ থাকবে। এই দুই জাতির হিসাব হবে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। লড়াই তো বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে, আজও লড়াই চলছে তাদের বিরুদ্ধে। তাহলে আমরা লড়াইয়ে সাকসেসফুল হলে মুহাম্মদ রাসূলের সাথী হয়ে জান্নাতে যেতে পারবো। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন। তাহলে এই লড়াই দরকার আছে না নেই? বলুন, এটা ঈমানি লড়াই দরকার আছে না নেই? এই ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য লড়াই আজ থেকে নয়, শত শত বছর আগে থেকে হয়ে আসছে, আজও হবে। তাহলে মাহফিল করতে গিয়ে যদি কেউ আসে না আসে এতে দুঃখ করার কোনো দরকার নেই। এতে মনে করতে হবে আমার উপরে যত চাপ আসবে বা আমার বিরোধী যত হবে, আমার ঈমান তত মজবুত হবে। বলুন সুবহানাল্লাহ। কেননা আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ নবী দয়া নবী আমার মসজিদে নববী শরীফে রয়েছে, সমস্ত সাহাবারা সবাই মিলে আমার রাসূলুল্লাহর সামনে রয়েছে। আল্লাহ নবী আমার সেই সময় সাহাবাদের ঘরে কি বলেছিল, আল্লাহ নবী কি বলেছিল শুনে নেন। নবী আমার সেই সময় বলেছিলেন, বাবা সাহাবারা, আমি নবী, আমাকে তোমরা ভালোবাসো না অন্য কাউকে ভালোবাসো? আমার নবী তখন পরীক্ষা নিতে লেগেছে, আমার নবী তখন তাদের ঘরে বুঝাতে লেগেছে তোমরা কতটা নবীকে ভালোবাসো। ওটার বিষয়ে আমি মুহাম্মদ আজ ক্লিয়ার করে দিতে চাই। ওই সময় নবী যখন সাহাবাদের ঘরে বলতে লেগেছে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা কি মুহাম্মদ রাসূলের সাথী হতে চাও না তোমরা শয়তানের সাথী হতে চাও? ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যার জন্য নিজের জানকে কুরবান করে দিতে চায়, যার জন্য আমার আব্বা আম্মা সবকে কুরবান করে দিতে পারি, তাকে দিলে বসিয়েছি, কোন দিনের জন্য ওই রাসূলকে ভুলবো না। আরো জোরে বলুন। হযরত ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জীবনে ভুলবো না, বলতে পারবো না। কেন? যার সাথে যার প্রেম হয়, প্রেম কোনোদিন জুদা হয় না। কি গো, শুনছেন তো? আর হাকিকাতে মানুষ যদি আসল প্রেম করত, আল্লাহ তার রাসূলের সাথে এই মাহফিল গুলোতে লোক বিনা দাওয়াতে এসে বসে থাকতো, তাবারুকের ব্যবস্থা করতে হতো না। কিছু কিছু জায়গায় জলসায় গেলে চা দিতে হয়, বিস্কুট দিতে হয়, মেহমানদারি করতে হয়। খুব ভালো, মেহমানদারি করছেন, খুব ভালো। কি দরকার আছে মাহফিলে চা দেওয়া, মাহফিলে বিস্কুট দেওয়া? কি দরকার আছে তাবারুকের ব্যবস্থা করা? হ্যাঁ, এটা করা যায় যে মাহফিল শেষে মেহমানরা এসেছে তাবারুকে, ইমানি মাহফিলের, রাসূলের মাহফিলের তাবারুকটাও হচ্ছে শ্রেষ্ঠ খাবার। বলুন সুবহানাল্লাহ। সেটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমার পীর আমার ইমামরা তেনারা করে গেছে, আমরা সেটাকে বহাল রেখেছি, করছি, আলহামদুলিল্লাহ। কিন্তু প্রশ্ন আমার এখানে, কেন এত তওয়াজ করতে হয়?
ওই তখন তো তওয়াজ করতে হয় না, যখন একটা উলঙ্গ নারী জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্যান্স করে, হাজার হাজার মানুষ, কাদা বালি, ওখানে পানি পড়ে আছে, দাঁড়ানোর কোনো স্টেপ নেই, জায়গা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। জিজ্ঞাসা করা হচ্ছে কি দেখছো? বলে আমি যা দেখছি তুমি বুঝতে পারবে না। ও এটার বেলা দাওয়াত দিতে হয় না, সব এসে যায়। আর ঈমান বাঁচাতে গিয়ে, মুহাম্মদ রাসূলের কথাকে শুনতে গিয়ে, নিজেরা জান্নাতের রাস্তা পথ ধরতে গিয়ে এখানে চায়ের ব্যবস্থা করতে হবে, বিস্কুটের ব্যবস্থা করতে হবে, পানির ব্যবস্থা করতে হবে, বিরিয়ানির ব্যবস্থা করতে হবে, এখানে সব করতে হবে। তাও দেখা যাবে অনেক মানুষের এর দিকে কোনো ভক্ষণ নেই, এর দিকে কোনো আগ্রসর নেই, এর দিকে আসার কোনো লাইন নেই। কেন? আজ আমরা তো এক শ্রেণীকে মহব্বত করে ফেলেছি। হাকিকতে যদি নবীকে মহব্বত করতাম তো এই মাহফিল গুলো আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আজ দেখুন তো আমার ঘরের ছেলেরা সব আজকের দিনে মোবাইলে উলঙ্গ নারীদের ছবি দেখছে। দেখুন ঘরে ঘুরে ঘুরে দেখুন, রাস্তায় অনেক ছেলেরা এখনকার সময় এক্ষুনি গিয়ে দেখুন বড় বড় সব গুনাহে লিপ্ত রয়েছে। আল্লাহু আকবার। আর এদিকে আমরা বাঁচানোর জন্য চেষ্টা করছি, আর আপনারা এসেছেন প্রেম করতে। বাবেরা, নওজোয়ান তরুণীরা, ও নবী পাকের দিওয়ানারা, আসো আমার নবী পাকের কথা বলি। কেন না নবী দয়া নবী, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ঘরে কি বলেছিল? বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা কি একজনের সঙ্গে বন্ধুত্ব করতে যাও না আরেক জাতির সঙ্গে বন্ধুত্ব করতে যাও? কোনটা করতে যাও? হযরত ওমর ফারুক যখন দাঁড়িয়ে বলে ফেললেন, ওই সময় সমস্ত সাহাবারা এক এক করে উঠে দাঁড়িয়ে সবাই মিলে আমার রাসূলুল্লাহকে সম্বোধন করতে লেগেছে। এ যুবক শুনে রেখে দাও, নবী আমার ওই সময় সাহাবাদের ঘরে উদ্দেশ্য করে কি বলেছিল? মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি। নবী আমার ওই সময় বলেছিল, বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহর সাথী হতে যাও, যদি তোমরা নবীকে ভালোবাসো, যদি তোমরা মুহাম্মদ রাসূলকে প্রেম করো, তাহলে তোমাদের প্রথম কাজ একটা দেব, ওই কাজটাকে তোমরা কি প্রাধান্য দিতে পারবে? আল্লাহ নবী আমার বলতে লেগেছে, বাবা সাহাবারা, ওই কাজ হলো ফি সাকাকিল মদিনা, ওই মদিনা জমিনেতে অনেক বড় বড় অন্যায় হতে লেগেছে, অনেক বড় বড় গুনাহ হতে লেগেছে, ওটা হলো শয়তানি কাজ। ওই শয়তানি কাজগুলোকে বন্ধ করে দিতে হবে। বাবা সাহাবারা, তোমরা কি পারবে? যদি তোমরা রাসূলকে ভালোবাসো, তাহলে নবীর কথাটাকে প্রাধান্য দাও, ওই কাজটাকে তোমাদের ঘরে বন্ধ করতে হবে। হযরত ওমর ফারুক হুজুর আমার দাঁড়িয়ে বললেন, আল্লাহ নবীকে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যাকে আমি দিলে বসিয়ে ফেলেছি, যাকে আমি আমার অন্তরে জায়গা দিয়ে ফেলেছি, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ যদি কোনো কথা বলে বা কোনো আদেশ দেন, অবশ্যই ওই আদেশটাকে পক্ষান্তরে পালন করব। ওই আদেশটাকে আমি কোনোদিন ছেড়ে দিতে পারি না। হযরত ওমর ফারুক যখন দাঁড়িয়ে গেলেন, ওই সময় আমার নবী পাক ওমরকে বলতে লেগেছে, বাবা ওমর, তুমি চলেছো হারামটাকে বন্ধ করতে, তুমি চলেছো শয়তানের বিরোধিতা করতে। ওই শয়তানের বিরোধিতা করতে গিয়ে তোমাকে যদি মার্ডার করে দেওয়া হয়, তোমাকে যদি মেরে ফেলে দেওয়া হয়, তোমাকে যদি আঘাত দেওয়া হয়, বাবা তুমি আঘাত সহ্য করতে পারবে? বাবা উমর, ওই শয়তানের বিরোধিতা করতে গিয়ে যদি তোমাকে মদিনার জমিনে কেউ মেরে ফেলে দেয়, তাহলে তোমার বাচ্চা এতিম হয়ে যাবে, তোমার বিবিটা বিবাহ হয়ে যাবে। বাবা উমর, তুমি কি সহ্য করতে পারবে? বাবা হযরত ওমর ফারুক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার, আপনাকে এত
ভালোবাসি প্রেম করি হুজুর আমার জীবনে আল্লাহ যদি 40 বছর হায়াত দেয় 30 বছর অবস্থাতে যদি আমার নবী পাকের কথাগুলোকে প্রাধান্য দিতে গিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায় ওই মৃত্যুটাকে আমি জান্নাতি মৃত্যু বলতে পারি আরো জোরে বলো এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবীর সামনে হযরত ওমর ফারুক হুজুর আবার বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আমার নবীর জবান থেকে শুনেছি যে নবীকে প্রাধান্য দিতে গিয়ে ঈমানটাকে মজবুত করতে গিয়ে তার নিজের জানকে কুরবান করে দেয় তার নিজের জীবনের পরোয়া করে না ওই ব্যক্তিটা কাল কিয়ামতের দিনে আরশের ছায়া পেতে থাকবে আমি আমার নবীর জবান থেকে শুনেছি যে ব্যক্তি আমার নবীর প্রেমেতে নিজের জানকে কুরবান করে দেয় নিজের জীবন যদি চলে যাবে আমার রাসূলুল্লাহকে প্রেম করতে গিয়ে যদি তার নিজের জীবন চলে যায় সে যদি দিয়েও দেয় কাল কিয়ামতের কঠিন দিনে আমার নবী পাকের হাতে জান্নাতি পানি পান করবে আরো জোরে বলো এ নওজোয়ান তরুণীরা ও রাসূলুল্লাহ দিওয়ানারা শোনো আমার ওমরে ফারুকের ঈমান কতটা মজবুত হয়ে গেছে কেননা তিনি দুনিয়া জমিনে মিছামিছির প্রেম করেন মিছামিছির কোনো দেখানো প্রেম করেন এমন করে মানুষকে দেখানোর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আসেন পৃথিবীর মানুষ তাকে অনেক বড় কিছু ভাববে এই চিন্তাধারা নিয়ে আমার নবীর কাছে আসেন হযরত ওমর জানতো আমি মুহাম্মদ রাসূলের কাছে যদি যাই আমার টাকা পয়সার ঘাটতি হয়ে যাবে আমি জানি আমার রাসূলুল্লাহর কাছে আসলে অনেক আঘাত সহ্য করতে হবে ওমর জানতো আমার রাসূলুল্লাহর দরবারে আসলে অনেকে খারাপ বলবে অনেকে বড় ছোট কথা বলবে গালি দেবে হযরত ওমরে ফারুক জানতো তারপরে আমার রাসূলুল্লাহ দরবারে হযরত ওমরে ফারুক কেন রয়েছে কেন এসেছে এই জন্য এসেছে আল্লাহ নবী বলে দিয়েছিল বাবা সাহাবারা শুনে রেখে নাও দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুম আল-ফাআমিন ওয়াসুগু ইলাল্লাহ আমার নবী পাক সাহাবাদেরকে সম্বোধন করে বলেছিল বাবা সাহাবারা শুনে রেখে দাও এই পৃথিবীর জমিন তোমার আমার জন্য চিরজীবন থাকার জায়গা নয় এই দুনিয়া জমিন আজ না হয় কাল ছাড়তে হবে কেউ দুনিয়া জমিনে চিরজীবন বাঁচবে না সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে একা করে সবাই চলে গেছে আমরা রয়েছি আগামীতে নাও থাকতে পারি এই যুবক সবাই চলে যাবে এর কোরআনের মধ্যে দলিল স্পষ্ট রয়েছে সূরা মুলুকটা খুলে দেখো আল্লাহ নিজে জানিয়েছে হাবিব আপনি তাদেরকে জানিয়ে দিন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন পৃথিবীর জমিনে যারা এসেছে তারা যেন আমি আল্লাহ আমাকে খুশির জন্য মুহাম্মদ রাসূলকে তারা মজবুত করে যেন ধরে না আরো জোরে বলো এই যুবকেরা তরুণেরা হযরত ওমর ফারুক বলেছিল আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে এই দুনিয়া জমিনে যখন চিরজীবন বাঁচবো না এই দুনিয়া জমিনে যখন চিরজীবন থাকবো না তখন দুনিয়ার মায়া না আল্লাহ আল্লাহর রাসূলকে প্রেম করে আমার মধ্যে হবে এটা আমি উমর আমার এটা চাহিদা আমার এটা নিয়াত অবশ্যই আমার রাসূলুল্লাহর জন্য আমাকে জান যদি দিতে হয় তবু আমাকে যদি জান দিতে হয় দেওয়া লাগবে আমি উমর তবু পিছু পাড়ব না কিন্তু আমি শুনেছি আল্লাহকে খুশির জন্য মুহাম্মদ রাসূলকে প্রেম করে যদি কেউ জান দিয়ে দেয় কাল কিয়ামতের দিনে শহীদের মর্যাদা পেতে থাকবে আরো জোরে হযরত ওমর ফারুকের প্রেম আমার রাসূলকে কতটা ভালোবেসেছে মহব্বত করেছে আর আজকের আমরা নবী নবী করি আল্লাহকে খুশির জন্য রাসূলকে প্রেম করি অথচ দেখুন মাহফিলে বসে থাকতে থাকতে কেউ আবার মনে করি কেউ আবার বিবেচনা করি কেউ আবার অনেক রকমের চিন্তা করি
বড় আশ্চর্য। আল্লাহু আকবার। অথচ পবিত্র কোরআন শরীফ বলছে, খবরদার যার জান আর মালটা মোহাম্মদ রসুলকে প্রেমে, আল্লাহর প্রেমে লেগে গেল, জান আর মাল, তার বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলের জন্য অনেকে টাকা দিয়েছি, অনেকে পয়সা দিয়েছি, আবার অনেকে এসে মাহফিলে বসেছি, জান আর মাল দুটোই লাগবে। শুনছেন তো নাকি? আবার অনেকে কি ভাবি, মাহফিলে টাকা দিয়েছি আবার কি বসতে হবে, কি দরকার আছে, ও নাজাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, পয়সা দিয়েছি তো, চিন্তা কিসে? বাহ, শুধু পয়সা দিয়ে দিলে তো, সাহাবা হুজুরদের অনেক পয়সা ছিল। আল্লাহর নবী যখন বলেছে দান করো, সাহাবা হুজুররা সব যে যার গনিমতের মাল নিয়ে, আপনার বাড়ির বোঝাই করা রাখা সম্পদগুলো নিয়ে আমার রাসূলুল্লাহর কদমে হাজির করে দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি প্রয়োজন হয় তো সবাই আমরা আরো দেব, কিন্তু মুহাম্মদ রাসূলের কথাটাকে আমরা ফেলতে দেব না। বলুন সুবহানাল্লাহ। আজকের আমার নবী পাকের কথাটা তো লুটোপুটি খাচ্ছে, রাস্তায় লুটোপুটি খাচ্ছে, গ্রামে লুটোপুটি খাচ্ছে, সব ছেলেরা মজা করছে, বাপেরা আনন্দ করছে, বাস এই করে জীবনটা পার হয়ে যাচ্ছে। তারপরে জলসা কমিটি সহ কিছু মানুষ আল্লাহ ভীরু আছে, নবী প্রেমিক আছে, তারা এসে বসে জিকির করবে, গ্রামে সব মুসিবত দূর হয়ে যাবে, বাকি আল্লাহ পাক সব হকের ফয়সালা করে দেবে, সবাই জান্নাতে যাবে। ও, আপনারা বসেছেন, কষ্ট করছেন, তাদের জন্য দোয়া করছেন, আলহামদুলিল্লাহ, আর তারা মনে মনে করছে আমাদের জন্য তো আমাদের লোক বসে আছে রে বাবা, তারা দোয়া করবে, একসাথে জান্নাতে চলে যাবো। অত সোজা? কেউ সারাদিন খেটে 500 টাকা পাচ্ছে, আবার কেউ 5 মিনিট বাড়িতে বসে 1000 টাকা রোজগার করছে। এই দুটোর মধ্যে পার্থক্য নেই? বলুন কিসের পার্থক্য? কেউ সারাদিন খেটে 500 টাকা পায়, আর কেউ 5 মিনিটের মধ্যে 1000 টাকা ইনকাম করে। পার্থক্য হলো এটা, খাটনির টাকাটাই হলো হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে 5 মিনিটে ইনকাম করছে, ও ইনকামটা হারাম এই জন্য হয়েছে, তার নিজের বাড়ির বিবিকে কাপড়টা সরিয়ে দিয়ে একটা মোবাইলে ফটো তুলে যখন ছেড়ে দিয়েছে, ওটাকে ভাইরাল হওয়ার দরুন তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কোন একটা ব্যক্তিদের কাছ থেকে টাকা আসছে, ওই জন্য ওটাকে হারাম বলা হয়েছে। তা আপনারা যারা কষ্ট করেছেন, এতক্ষণ ধরে বসেছেন, আবার উলামা হাজরাতরা আসবে, আবার আপনারা বসবেন, অপেক্ষা করবেন, আবার কিছু জন আছে তারা শেষের দিকে 5 মিনিটের জন্য আসবে, বসবে, আমিন আমিন করবে, তাবারুক নিয়ে চলে যাবে, বলতে বলতে যাবে, তোরা 6 ঘন্টা বসেছিলি, আমরা 5 মিনিট গিয়েছি, আমরা অনেক কিছু পেয়ে গেছি। আল্লাহু আকবার। এ কেমন কথাবার্তা? 6 ঘন্টা বসেছো, কি পেয়েছো তোমরা? আমরা 5 মিনিটে গিয়েছি, দোয়াটাও পেয়ে গেছি, হুজুরের সাথে মুসাফাও করতে পেরেছি, যাক আমাদের কাজ হয়ে গেল। অত সোজা নয়। তাহলে ওমরে ফারুককে জান দেওয়ার কোনো দরকার হতো না। ওমরে ফারুক কি আল্লাহর নবীর কথা মতো তিনি আল্লাহর জান্নাতি মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আপনারা বসবেন না? এই মাহফিলটাতে একটা আলাদা রহমত আছে, বরকত আছে। এই মাহফিলে বসে ওখানে দাঁড়ানো মানে বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজারগুলোকে দেখা, আর মাহফিলে দাঁড়িয়ে দেখা সমান। যদি বাঁচতে চান তো মাহফিলের মধ্যে প্রবেশ করুন। কেন? হতে পারে এই মাহফিল আজকের আমাদের জন্য এই মাহফিলটা কবুলিয়াতের মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারে আগামী কালকে আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিতে পারে, শেষ করে দিতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে। এই মাহফিল পেয়েছি যখন, তকদির ভালো, আল্লাহ সুস্থ শরীরে মাহফিলে হাজির করিয়েছেন। আমরা গর্ব, আমরা অহংকারের সঙ্গে বলতে পারি, শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ আমাকে সুস্থ অবস্থাতে ঈমানি জায়গায় বসিয়েছেন, আল্লাহকে খুশি করতে পেরেছি। এর জন্য আমরা দিল খুলে বলতে পারি আমরা আল্লাহকে খুশি করেছি, অতএব আমরা নাজাত পেয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এতটুকু ঈমানের চাহিদা অনুযায়ী আমরা প্রকাশ করতে পারি, বলতে পারি। কেননা আমরা যারা নামাজ পড়ি, আমরা অনেকেই বলি নামাজ পড়লে জান্নাতি, আশা করতে পারি। আলহামদুলিল্লাহ, কেউ যদি ফরজ হজ করে আশা করতে পারে যে আমি জান্নাতে যাব। হ্যাঁ, জান্নাতে যাওয়ার জন্যই তো ফরজ হজটা করেছে। কিন্তু না, আমল করে আশা করাটা বিদা হবে না, আমল করে আশা করাটা এটা ঈমানের দায়িত্ব। কিন্তু ওই আমলিয়াত ব্যক্তিদের মধ্যে কে জান্নাতে যাবে এটা আল্লাহর ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বসেছি খুশি করতে আল্লাহকে, আমলে বসেছি। তাহলে আমলে বসেছি যখন, আমাদেরকে আমলের মধ্যে থাকতে হবে, বিঘাত ঘটালে হবে না, মনোযোগকে এদিক ওদিক করলে হবে না। কথা শুনছেন তো বাপ? এসেছি যখন রবকে খুশি করতে, দুনিয়ার কোনো মানুষকে নয়, দুনিয়ার কাউকে দেখে নয়, এসেছি আমরা আল্লাহকে খুশি করতে। কেন? কবরে যাওয়ার সাথে সাথে সেই আল্লাহর সিস্টেম তৈরি হয়ে আছে, সেই আল্লাহর কথা মতো, আমার রাসূলুল্লাহর কথা মতো, আল্লাহর ঘোষণা রাসূলের কাছে, রাসূলের ঘোষণা মতো আমরা কবর থেকে যদি নাজাত পেতে পারি, ইনশাআল্লাহ আমরা জান্নাতি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আনিয়েছে যখন আমরা খুশি, জোরে বলুন খুশি। নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসালে সওয়াব, গ্রামবাসী বৃন্দ, কমিটি সাহেবানগণ, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। बोलूं ना सुभान अल्लाह। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला सय्यदना मौलाना। रहमतों की चादर के सर पे साए चलते हैं। रहमतों की चादर के सर पे साए चलते हैं। मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं। জোরে হবে না? নবীর আশিকরা যখন বের হয় মাহফিলের উদ্দেশ্যে, যখন আপনারা উজু করে যখন বের হয়েছেন, আল্লাহর রহমতের ছায়া মাথার উপরে ধরে ধরে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्र दुनिया की, ला इलाहा माशाअल्लाह। मोहम्मद जिक्र सागे बता को रीत अब बना लीजिए। जिक्र सागे बता को रीत अब बना लीजिए। ए ओ जिक्र है जैसे गम खुशी में ढलते हैं। अरे जोरे छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मत
बदलते हैं छोड़ फिक्र दुनिया की अल्लाहुम्मा सल्ले अला व अला आलिहि नक्शे करके सीने पर नाम सरबरेदी का नक्शे करने सीने पर नाम सरबरेदी का ए ओ नाम ए ओ नाम ए ओ नाम है जैसे सब आजाब टलते हैं না সুবহানাল্লাহ যে দোনো জাহানের সুলতানের নাম নিতে বসেছেন আল্লাহকে খুশি করতে গেলে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম যে বলছেন এই নামের ওসিলা আল্লাহ চাইলে বড় বড় মুসিবতকে দূরে সরিয়ে দেবে छोड़ फिक्र दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं छोड़ फिक्र दुनिया की अल्लाहुम्मा सल्ले अला আপনার আমার জন্য এটা ইমানি দায়িত্ব শোনারো কেননা নবী পাকের কথা শোনা আপনার আমার ইমানি দায়িত্ব রয়েছে গো আমার রাসূলুল্লাহর কথা যতই শুনবো ইমানের প্রেম আরো বাড়বে ইমানের তাকাত আরো বাড়বে মুহাব্বত আরো বাড়বে কেননা এই দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহর কথাটা শোনা তোমার আমার জন্য আল্লাহ কি বানিয়েছে কেননা ওই নবী এসেছিল বলে নামাজ আমি আপনি পেয়েছি ওই নবী এসেছিল বলে আমরা রোজা পেয়েছি ওই নবী এসেছিল বলে আজ আমরা হজ পেয়েছি ওই নবী এসেছিল বলে আজ মানবতা পেয়েছি অস্বীকার করতে পারবে না কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ হলো পৃথিবী জমিনে তোমার আমার জন্য পথ প্রদর্শক কেননা আল্লাহ নিজে জানিয়েছে ইন্নামা বুইস্তু মুআল্লিমান আমার হাবিব হলো তোমাদের জন্য শিক্ষা গুরু আরো জোরে বলো এ যুবক তরুণীরা ও রাসূলুল্লাহ দিওয়ানা কেন আমার রাসূলুল্লাহকে শিক্ষা গুরু করে আল্লাহ পাঠিয়েছে এই জন্য আমার হাবিব পাক নাজাত দিয়ে নেবে আমার হাবিব পাক আল্লাহর সঙ্গে কথা বলবে উম্মতের ঘরে জান্নাতের রাস্তা দেখাবে এই জন্য আমার হাবিবকে মডেল করে আল্লাহ বানিয়েছে আপনাদের যদি আমি প্রশ্ন করি এই দুনিয়া জমিনে কি এমন পয়সা আছে এই দুনিয়া জমিনে কি এমন টাকা আছে আপনাকে আমাকে নাজাত দিয়ে দিতে পারবে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে আপনাকে আমাকে অনেক বড় জায়গায় পৌঁছে দেবে না না এই দুনিয়া জমিনে কারো শক্তি নাই কেউ পারবে না নাজাত দিতে কেউ পারবে না আল্লাহর সঙ্গে কথা বলতে দুনিয়া জমিনে এসেছি দুনিয়া জমিন থেকে সবাই চলে যাব কেউ দুনিয়া জমিনে থাকবে না অথচ ওই দুনিয়া জমিনে থেকে আমার আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহ ওই নবীকে দুনিয়া জমিনে পাঠিয়ে तमाम পৃথিবীর মানুষকে জানিয়েছে তোমরা যদি আমার নবীকে প্রেম করো তোমরা যদি আমার রাসূলকে ভালোবাসো অবশ্যই তোমরা আল্লাহ জান্নাতি হবে আরো জোরে বলো এ যুবকেরা তরুণীরা এই নবী প্রেম নবী ভালোবাসা এটা হলো আমার আপনার জন্য ঈমান এটা হলো আমার আপনার জন্য একটা রাস্তা এটা আমার আপনার জন্য একটা নাজাতের পথ এই নবীকে ভালোবাসা আল্লাহ কি বানিয়েছে একটু ক্লিয়ার করে দিই না হয় আপনারা বুঝতে পারবেন না নামাজ যেমন আপনার আমার জন্য ফরজ রয়েছে গো রোজা যেমন আপনার আমার জন্য ফরজ হয়েছে হজ যেমন আপনার আমার জন্য ফরজ হয়েছে যাকাত যেমন
যখন আপনার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়েছে, আল্লাহ নবী নূর নবী দয়ার নবীকে ভালোবাসাটাও তো আল্লাহ ফরজ বানিয়েছে। আরো জোরে বলো, এ যুবকেরা তরুণীরা, গ্রামের আমার বাপেরা আমার ভাইয়েরা, পয়সার পিছনে ছুটতে গিয়ে মোহাম্মদ রসুলকে ভুলে যাবেন না গো। আজ নিজের বাচ্চাকে সন্তানকে বড় করতে গিয়ে আজ ইনকাম করে অনেক বড় পয়সা, অনেক বড় বাড়ি, অনেক বড় ঘর, অনেক টাকা পয়সার মালিক হতে গিয়ে আমার রাসূলুল্লাহকে ভুলে যাবেন না গো। আমার হাবিবকে প্রেম করা এটা আল্লাহ নিজে ফরজ বানিয়ে দিয়েছে। কেন ফরজ বানিয়েছে? এই জন্য ফরজ বানিয়েছে, আমার রাসূলুল্লাহকে যারা যারা ভালোবাসবে তাদের জন্য আমি অনেক স্পেশাল ব্যবস্থা করে রাখবো। তাদের জন্য আমি আল্লাহ জান্নাত দেবো। জান্নাত অনেক বানিয়েছি আমি আল্লাহ, 8টা জান্নাত বানিয়েছি। এই 8টা জান্নাতের মধ্য থেকে আমি জান্নাতুল ফিরদাউস আমার উম্মাত, আমার রাসূলের প্রেমিক আমার বান্দাদের ঘরে জান্নাতুল ফিরদাউস তাদের দিতে থাকবো। আরো জোরে বলো, এ যুবকেরা তরুণীরা, তাই আমার রাসূলুল্লাহকে ছাড়লে হবে না গো। এখনকার সময় আমার রাসূলকে ভুলে গিয়ে একটা নতুন ঈমান তারা তৈরি করেছে। পয়সা দিয়ে গ্রামে গ্রামে গিয়ে মসজিদে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে অন্য একটা ঈমান বানাতে লেগেছে, অন্য একটা ঈমানের তওফা দিতে লেগেছে, ঈমানের মেসেজ দিতে লেগেছে। খবরদার, নবী যে প্রচার করেছে ওই প্রচারটা হলো সঠিক প্রচার। ওই প্রচারের যদি আপনারা থাকতে পারেন তাহলে আমার নবীর সাথে জান্নাতে যেতে পারবে। যারা ইদানিং করে নতুন দল তৈরি করে প্রচার করতে লেগেছে তাদের দলে থাকলে জান্নাতে যেতে পারবেন না। কেননা তাদের মধ্যে অনেক কিছু নিজেদের তৈরি করা জিনিস বানিয়েছে, নিজেদের তৈরি করা মতবাদ তারা বানিয়েছে। এই যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহ সুন্নাত যেমন টুপি রয়েছে গো, আমার রাসূলুল্লাহ সুন্নাত তেমনি দাড়ি রয়েছে গো, আমার নবী পাকের সুন্নাত তেমন জুব্বা রয়েছে গো। এই যুবক, আজ তারা নতুন করে একটা বাদ লাগিয়েছে, নতুন ঈমান প্রচার করতে লেগেছে। টুপি না পরেও নামাজ হয়ে যাবে, দাড়ি না রেখেও নামাজ হয়ে যাবে। আমিও বলছি টুপি না পরে নামাজ হবে, দাড়ি না রাখলেও নামাজ হয়ে যাবে। কিন্তু কেন আমার রাসূলুল্লাহ সুন্নাতকে ছেড়ে দেব? কে অধিকার দিয়েছে গো? কোন মুফতি সাহেব অধিকার দিয়েছে? কে অধিকার দিয়েছে গো যে বিনা টুপি আমি নামাজ পড়বো? কে অধিকার দিয়েছে আমি বিনা দাঁড়িয়ে সুন্নাত কেটে দিয়ে আমি নামাজ পড়বো? কে অধিকার দিয়েছে? দুনিয়ার জমিনে কেউ অধিকার দেয়নি। কেননা আল্লাহ নবীকে প্রেম করে বলো, আল্লাহ নবীকে ভালোবাসার জন্য যেটা যেটা আমার নবী বলেছে ওটা ওটা যদি আমরা পালন করে যেতে পারি অবশ্যই আমার নবী পাকের সাথী হয়ে জান্নাতে যাব। আরো জোরে বলুন। অসুবিধা হচ্ছে বাপের? কষ্ট হচ্ছে না? এই দানি করে নতুন সব বেরিয়েছে, কাতারে দাঁড়াচ্ছে, শুনছেন তো নাকি? কাতারে দাঁড়িয়েছে, পাটা এইরকম ফেরকে দিয়ে, এরকম আছে না? আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন করছি, খারাপ নেবেন না। ছেলে নামাজ পড়ছে, বাপ সাইডে আছে, বা ধরুন বাপ না থাক, মুরব্বি আছে, একটা মুরব্বি একটা ছেলের সাইডে নামাজ পড়তে দাঁড়িয়েছে, পাটা ফেরকে দিলে মুরব্বির পায়ে লাগে, তাহলে আপনি তার থেকে হাঁটুর বয়স কত ছোট, আপনার পাটা গিয়ে আপনার মুরব্বির পায়ে গিয়ে ঠেকছে, নামাজে গিয়ে আপনি বিয়াদবি সৃষ্টি করছেন, বিয়াদবি তৈরি করছেন, এটা কোন ইসলাম? আমাকে বুঝিয়ে দিন। আমরা সবাই তো দাদা পীরকে মাননেওয়ালা, তাই তো নাকি? দাদা পীরকে ভালোবাসি তো, 5 হুজুর পীরকে ভালোবাসি তো। আরে মুজাদ্দিদের জামানের অবদান ভোলা যাবে না। ইতিহাস পড়ে দেখেছি আমরা, এই মুজাদ্দিদের জামান পশ্চিম বাংলা সহ এশিয়া মহাদেশের মধ্যে মানুষদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাতে গিয়ে রক্তকে পানি করেছে। মুজাদ্দিদের জামান আজ সমাজের মানুষকে রাসূল চিনিয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পশ্চিম বাংলার মানুষ আজ গর্বিত, আনন্দিত। কেন? মুজাদ্দিদের জামানের ওসিলায় আজ মুহাম্মদ রাসূলকে চিনতে পেরে গেছে। সেই মুজাদ্দিদ জামানকে ছাড়লে হবে? সেই মুজাদ্দিদ জামানকে ভুলে গেলে হবে?
মুজাদ্দিদের জামানের সাথী আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি খলিফা কি গো বসিরহাটে শুয়ে আছেন জানেন তো সব। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি 160 থেকে একটা 62 কিতাব লিখেছেন। 160 থেকে 162টা কিতাব লিখেছেন। কত বড় মাপের আলেম। সেই আলেম মুজাদ্দিদের জামানের দরবারে এসে বসে আছে। আমার মুজাদ্দিদ জামান আমার রাসূলুল্লাহর সাথে দিদার করিয়ে ছেড়ে দিয়েছে। ইনি হলেন পীর আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে বাড়ি। আল্লামা নিসারউদ্দিন হুজুর 137টা কিতাব লিখেছে। কটা 137টা কিতাব লিখেছে। সেই আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মাওলানা সাহেব এখানে আসুন। খবরদার এখানে আরে আমাদের খুবই সম্মানিত এখানে আসেন এখানে আসেন। আমার হুজুর মাশাআল্লাহ আসেন এখানে বসেন। আপনি নিচে বসছেন আপনারা হয়তো চেনেন না। আল্লাহর ওলির ঘরের বাদশা আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন। যাক যে কথা বলছিলাম পরিচয় আমি দিচ্ছি। হুজুর ওখানে বসতে গেলেন ওই জন্য বেয়াদবি হবে। কেন না আমি যে কথা বলতে বলতে এতটা বলতে আসছি ওই কথাটাই ঠিক হুজুর করে ফেলেছে। আমি একজন নগণ্য গুনাহগার হয়ে আমি এনাকে সম্মান করলাম। কেন? আমার দাদা পীরকে আমি ভালোবাসি বলে। জোরে বলুন কেন? দাদা পীরের কাছে আল্লামা নিসারউদ্দিন হুজুর এসেছে। আমার দাদা পীর আল্লাহ নবীর সাথে দিদার করিয়ে ছেড়ে দিয়ে। সেই জন্য আমার দাদা পীর বলেছিল যার ভিতরে আদব আছে তার ভিতরে ঈমান থাকবে, যার ভিতরে আদব নেই তার ভিতরে ঈমান থাকতে পারে না। আজকের আপনারা ঐক্যবদ্ধ হয়ে একটা জায়গায় বসেছেন। এখানে যদি আপনারা বদমাইশি করেন বা এখানে যদি কথাবার্তা বলেন তাহলে বাইরে গিয়ে কথাবার্তা বলা সহজ হবে না। কথা বলুন সহজ হবে না। গালি দিতে সহজ হবে না। সেখানে জান্নাতের বাগানে বসে ওকে গাল দিয়েছি আর বাইরে তোকে গাল দেবো না মেয়েরে চামড়া তুলে দেবো বলা সহজ হয়ে যাবে। কেন? এটা তো একটা ভয়ের জায়গা, আমলের জায়গা। কেউ যদি মসজিদে উঠে নামাজ পড়তে গিয়ে মোবাইলে সারাক্ষণ কথা বলে অন্য কোন নারীর সঙ্গে, হ্যালো হ্যাঁ কি করছো বলো, আমি নামাজ পড়তে এসেছি, ও তারপরে ঘরে খাওয়া দাওয়া হয়েছে, মসজিদে উঠে যদি মেয়েদের সঙ্গে বেগানা মেয়ে বেগানা নারীর সঙ্গে কথা বলে সে বাইরে এসে কত নারীর সঙ্গে সম্পর্ক করবে? সহজ হবে না? হবে না। মসজিদ হলো আদবের জায়গা, মাহফিল হলো আদবের জায়গা। কি গো শুনছেন তো সব? মসজিদ আদবের জায়গা, এই মাহফিল হলো আদবের জায়গা। এখানে যদি আমরা সিস্টেমের মধ্যে না পড়ি, এখানে যদি সিস্টেমটাকে বজায় না রাখি, ঈমান থাকবে? ঈমান থাকবে? দাদা হুজুর পীর কেবলা বল যার ভিতরে আদব আছে তার ভিতরে ঈমান আছে। আমার হুজুর কেবলাকে আমি সম্মান করেছি। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলেছে এক ওলামা আরেক ওলামাকে সম্মান করো, কটূক্ত করো না। কেন? এটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহর দেখানোর রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আমি যেখানে আছি এই জায়গাটা কি? সুন্নাতে। এই জায়গা কি? মেম্বারে রাসূল। আর আপনারা যেখানে আছেন ওই জায়গাটা হলো সাহাবায়ে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুজনই আজকের আদবের জায়গায় বসে। আল্লাহ কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা। যাক যে কথা বলতে বলতে আমি দূরে সরে যাচ্ছি। আসলে কথা বলতে গিয়ে তো অনেক কথা বেরিয়ে যায়। তো একজন মানুষ মুরব্বির পায়ে পা ঠেকিয়ে নামাজ পড়ছে, বলুন এটা কি আদব করা হলো? নামাজের কাতারে হোক আর বাইরে হোক পায়ে পা ঠেকানো এটা বেয়াদবি নয়? আপনার থেকে তো অনেক বড়, আপনি তো তার হাঁটুর বয়সে। এই রকম ধরনের যারা ইসলাম শেখাচ্ছে এটা কামিয়াবি ইসলাম নয়, এটা হলো পেট বাঁচানো ইসলাম। এটা সমাজকে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার ইসলাম নয়, এটা হলো একটা সাইড করা ইসলাম। এটা আমার রাসূলুল্লাহর বিরোধী ইসলাম। এই ইসলামটাকে কোনোদিন প্রাধান্য দেওয়া যাবে না। কেন? যার ভিতরে আদব নেই তার ভিতরে ইসলাম বা ঈমান থাকবে কি করে? আর একটা কথা বলি, খারাপ নেবেন না। আচ্ছা এখন আমাদের ভাই জামা কাপড়ের অভাব আছে? বলুন কোন একটা ভালো মানুষের সঙ্গে দেখা করতে গেলে আমরা ভালো জামা পরে বেরোবো। বিয়ে বাড়ি গেলে এই গেলাম, গিয়ে ঘুরে এসে আবার জামা চেঞ্জ করে আবার গিয়ে আমরা ভালো জামা পরে আবার যাচ্ছি, আবার ঘুরে এসে আবার জামা চেঞ্জ করে যাচ্ছি।
বা অন্য অন্য জায়গায় হাই প্রোফাইল জায়গায়, রিসপেকশন জায়গা যেগুলো বহুত হাই প্রোফাইল জায়গা, বড় বড় জায়গা, ওই জায়গাগুলোতে জামা আপনাকে আধ ঘন্টা অন্তর অন্তর পাল্টাতে হচ্ছে। তাহলে জামার কোনো অভাব আছে? কাপড়ের কোনো অভাব আছে? খাবার কোনো অভাব আছে? আলহামদুলিল্লাহ এখন কোনো মানুষের অভাব নেই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে আমার প্রশ্ন, নামাজ পড়তে আপনি যাচ্ছেন, মাথায় টুপি নেই কেন? আপনি মসজিদে বসে আছেন বিনা টুপিতে, সব টুপি পরে বসে আছে, আপনি বিনা টুপিতে। ওহ, বিশাল বড় নামাজি আপনি। যদি বলেন ভুলে গেছি, না ভুলে যাইনি, ইচ্ছা করে করেছে। তাহলে আপনার মধ্যে কোন ইসলামটাকে প্রাধান্য দিচ্ছেন? আপনার মধ্যে কোন ইসলামটাকে আপনি চয়েস করেছেন? এখনকার সময় ইউটিউবিতে, এখনকার সময় ফেসবুকে ছড়াছড়ি হচ্ছে, ওই ইসলাম ফলো করছেন। ও তাহলে নতুনটাকে আপনি চয়েস করছেন, আমার রাসূলকে আপনি ওল্ড বানিয়ে দিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন ছেলেরা নতুন কিছু চাইছে। কি চাইছে? হুজুর 5 ওয়াক্ত নামাজে যে বক্তা বলবে 1 ওয়াক্ত নামাজ পড়ো, 4 ওয়াক্ত নামাজ কোনো কোরআনেও নেই, হাদিসে নেই, ওই বক্তাকে নিয়ে এখনকার ছেলেরা মাথায় করে নিয়ে লাজবে। ও খুব ভালো 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 কথা বলেছে, 1 ওয়াক্ত নামাজই ফরজ। ঠিক, যদি কোন হুজুর এখন মাইকে উঠে বলে দেয় ফজরের নামাজ কে বলেছে গো, কোন কোরআনে আছে? কোরআনে আছে, হাদিসে আছে, কে দেখাতে পারবে যে ফজরের নামাজটা পড়তেই হবে? ফজরের নামাজ কোন কোরআন শরীফে, হাদিস শরীফের মধ্যে লেখা নেই। ছেলেরা সব ওই হুজুরটাকে নিয়ে দাওয়াত করে খেয়ে মেখে পা হাত পা টিপে ছেড়ে দেবে, হাজার হাজার টাকা টাকা তওফা দেবে, হাদিয়া দেবে। কেন? এই হুজুরটাই হলো পারফেক্ট হুজুর। ফজরের নামাজ নেই, সঠিক কথা বলে। এখন তো সব শুতে 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 রাত 4টে বেজে যাচ্ছে। এমনি এমনি নয়, আড্ডা মেরে মেরে। কিসের আড্ডা? মোবাইলের আড্ডা। মোবাইলে অনেক কাজ, মোবাইলের মধ্যে অনেক সিস্টেম। ওরে বাপ রে বাপ, এই করতে করতে ছেলেরা খাওয়া দাওয়া কখন করছে আর ঘুমাচ্ছে, কিন্তু উঠছে ছেলেরা 12টা এখনকার। তাহলে নতুন কিছু এরা ফলো করছে, নতুন কিছু পাওয়ার চেষ্টা করছে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, খবরদার নতুনটাকে আপনি ফলো করবেন না। কেননা নতুন আপনার জন্য গ্রহণযোগ্য নয়, নতুন আপনার জন্য জরুরি নয়। নতুনটা হলো পৃথিবীর মানুষের তৈরি করা, নতুনটা হলো কয়েক শয়তানের মতাদর্শ তৈরি করা। এ যুবক তরুণেরা, শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ যেটা আপনাকে আমাকে তওবা হিসেবে দিয়ে গেছে, যেটা আমাকে আপনাকে তওবা হিসেবে দিয়ে গেছে, ওটাই হলো আপনার আমার জন্য ঈমান। আরো জোরে বলুন, এই যুবকেরা তরুণেরা, সমাজে নতুন নতুন কিছু উঠে গেছে গো, এগুলো সব পেট বাঁচানোর জন্য। রিসেন্টলি কিছুদিন আগে একটা জায়গার নাম বলছি না, ওই জায়গাতে আমার নবী পাকের পরে নবী বলে দাবি করে ফেলেছে, তার কদমে এসে সবাই সিজদা করছে, তাকে নবী নবী বলছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই যুবক তরুণীরা, আজকে সমাজে নতুন নতুন আবিষ্কার হতে লেগেছে। আরে কিছুদিন রিসেন্টলি আগে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, একজন সাদা দাড়িওয়ালা ব্যক্তি, মাথায় পাগড়ি রয়েছে। এই যুবক, ওই মানুষটা সমাজের মানুষের কাছে একটা বার্তা ছড়াতে চাইছে। কি বার্তা? প্রত্যেক নামাজে, 5 ওয়াক্ত নামাজে দোয়া কুনুত পড়তে হবে। দোয়া কুনুত না পড়লে নামাজ তোমার কবুল হবে না। তাহলে আমার বাপেরা বেতার নামাজে দোয়া কুনুত পড়লো, আমার মারা বেতার নামাজে দোয়া কুনুত পড়লো, আমার নানা, আমার নানি, আমার চাচা, আমার ফুফু, আত্মীয় স্বজন, তারা পিতার নামাজে দোয়া কুনুত পড়লো। এখন নতুন করে বলছে 5 ওয়াক্ত নামাজে দোয়া কুনুত পড়তে হবে, তাহলে তোমার নামাজ কবুল হবে না। এই কেমন ধরনের ইসলাম? এটা ইসলাম হলো এক ধরনের শয়তানের চক্রান্ত। কেননা আজ থেকে চক্রান্ত করেনি, এরা অনেক হাজার 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 বছর আগে থেকে এদের চক্রান্ত ছিল। এরা আল্লাহর কাছ থেকে সরিয়ে দেবে, এরা মুহাম্মদ রাসূল থেকে সরিয়ে দেবে। কেননা আল্লাহর প্রেমিক যদি এরা হয়ে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক যদি এরা হয়ে যায়, সমাজে আর খারাপ প্রতিষ্ঠিত হবে না, সমাজে মদ বন্ধ হয়ে যাবে, সমাজে জিনা বন্ধ হয়ে যাবে, সমাজে হারাম গুলো বন্ধ হয়ে যাবে। আমাদের পেট গুলো কি করে চলবে? এই যুবক
তরুণীরা খবরদার ওই রকম পরিকল্পনাকারীদের সঙ্গে বন্ধুত্ব রাখা যাবে না। এই যুবকেরা তরুণেরা আজকে সমাজে নতুন নতুন যা আবিষ্কার হতে লেগেছে এইগুলোকে কোনোদিনের জন্য প্রাধান্য দেওয়া যাবে না। এইগুলো যদি আমার আপনার জীবনে প্রাধান্য দেওয়া হয় তাহলে আমার বাচ্চারা আগামীতে আমাকে বাপ বলে সম্বোধন করবে না, আগামীতে আমার বাচ্চারা মাকে সম্বোধন করবে না। আইয়ামে জাহিলিয়াতে যুগে মায়ের সঙ্গে ছেলেরা যেমন খারাপ ব্যবহার করত, বুড়েদের সঙ্গে যেমন খারাপ ব্যবহার করত, ওই সিস্টেমটা আবার ফিরে আসবে। এই যুবক তরুণীরা আজ থেকে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, আল্লাহকে বলতে হবে ও রব্বুল আলামিন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে যে তওবা হিসেবে আমাদের ঘরে দিয়েছে, আল্লাহ যতদিন বেঁচে থাকবো মুহাম্মদ রাসূলকে ছাড়বো না। এই যুবকেরা তরুণেরা, কেননা আমার রাসূলুল্লাহ হলো সঠিক, আমার রাসূলুল্লাহ হলো সঠিক নবী। এই কথাটা একটুখানি বলে দিই, যে কথা বলছিলাম ওই কথাটা আমার ছেড়ে গেল, ওই কথাটা আমি আবার আসবো বলবো শেষ করবো, কিন্তু একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী নূর নবী আমার বাল্যবেলা 6 বছরের বাচ্চা শিশু আম্মা আমিনা তখন আমার রাসূলুল্লাহর হাত মোবারকটা ধরে নিয়ে এমন করে ঘুরতে লেগেছে। আম্মা আমিনা যখন আমার রাসূলুল্লাহ চেহারা দিকে তাকাতেছে, ওই সময় আমার আম্মা আমিনা চোখ দিয়ে পানি বের হতে লেগেছে। আল্লাহ নবী আমার ওই সময় আম্মা আমিনা চোখের পানি দেখে আল্লাহ নবী আমার চোখটাকে মুছাতে লেগেছে। আম্মা জান, কেন আপনি কাঁদেন? কিসের জন্য আপনি কাঁদছেন? ওই সময় আম্মা আমিনা বলতে লেগেছে, বাবা মুহাম্মদ, আমি আমার কান্না ধরে রাখতে পারছি না, এই জন্য আমার গর্ভে যখন তুমি ছিলে তোমার পিতা দুনিয়া জমিন থেকে চলে গিয়েছিল, ওই জন্য আমার বড় কষ্ট হয়। কেননা এই মক্কার জমিনে অনেক বাপেরা বাচ্চাদের নিয়ে আদর করে, অনেক বাপেরা বাচ্চাদের নিয়ে খাবার খরিদ করে দেয়। আমি আমিনা, আমার বড় দুঃখ লাগে, আমার বড় কষ্ট লাগে। আমিনা বলতে লেগেছে, আমি মক্কা জমিনে কিছু কিছু মানুষের কাছ থেকে একটা কথা শুনতে পাই, আমার মুহাম্মদ নাকি এতিমের বাচ্চা, সাধারণ এতিমের বাচ্চা, অবশ্যই এতিমের বাচ্চা। কেননা পৃথিবীর জমিনে যে বাচ্চা জন্মগ্রহণ করার পরে তার পিতাকে যদি না পায়, তার মাতা হারা হয়ে যদি হয়, তাহলে তাকে সবাই এতিমের বাচ্চা বলবে, গরিবের বাচ্চা বলবে। এই মুহাম্মদ রাসূলুল্লাহ এতিমের বাচ্চা বলাটাই তো স্বাভাবিক, কেননা পিতা না, সবাই তাকে এতিম বলে, গরিব বলে। এই যুবক তরুণীরা, ওই সময় আম্মা আমিনা কাঁদতে লেগেছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আম্মা আমিনাকে এসে বলতে লেগেছে, আমিনা, কেন আপনি কাঁদেন? কিসের জন্য আপনি কাঁদেন? ওই সময় আম্মা আমিনা বলতেছে, আমার বাচ্চা শিশু মুহাম্মদকে দেখে আমার কান্না আসছে। আমার বাচ্চা যখন আমার গর্ভে ছিল, তার পিতা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। আজকের আমার মুহাম্মদকে দেখে বড় দুঃখ হয়, আজকের বড় আমার কষ্ট হয়, কেননা মুহাম্মদের পিতা দুনিয়া জমিনে না। এই যুবক তরুণীরা, ওই সময় ফেরেশতা জিবরাইল বলেছিল, আমিনা, খবরদার আপনি কাঁদবেন না, কেননা যে বাচ্চার হাত আপনি ধরে রেখেছেন, ওই বাচ্চাটাকে আল্লাহ বড় মাকামপূর্ণ বাচ্চা বানিয়েছে। ওই বাচ্চা হলো শ্রেষ্ঠ নবী মুহাম্মদ। আরো জোরে বলো, এই যুবকেরা তরুণীরা, ওই সময় ফেরেশতা জিবরাইল আম্মা আমিনাকে পরিচয়টা ঘটাতে লেগেছে। আমিনা সাধারণ বাচ্চার মতো, এই বাচ্চাটাকে মনে করো না, সাধারণ বাচ্চারা হলো আলাদা, এই বাচ্চাটা হলো আলাদা। সাধারণ বাচ্চাদের সাথে ফেরেশতা জিবরাইল দেখা করতে আসে না, সাধারণ বাচ্চাদের সাথে ফেরেশতা মিকাইল আসে না, সাধারণ বাচ্চাদের সাথে আল্লাহর মালায়েকা হুরেরা তারা দেখা করতে আসে না। এ আমিনা, শোনো, যে বাচ্চার হাত মোবারক ধরে রেখেছো, ওই বাচ্চাটাকে আল্লাহ কত পূর্ণ মাকামপূর্ণ বাচ্চা বানিয়েছে। ওই বাচ্চার কাছে ফেরেশতারা দেখা করতে আসে, ওই বাচ্চার সাথে আল্লাহ পাকের হুরেরা দেখা করতে আসে, জান্নাতি হুরেরা দেখা করে। ওই বাচ্চাটা হলো আল্লাহ পাকের
পাকের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি না আপনি কষ্ট পাবেন না, আমি না আপনি দুঃখ পাবেন না। আপনি জানেন না এই বাচ্চাটাকে আল্লাহ গরীব বানিয়েছে, অবশ্যই কারণ রয়েছে। এখানে একটা কথা আমার মনে পড়ে গেল, আমার রাসূলুল্লাহ যখন হাতিমে কাবার পাশে বসে রয়েছে, আল্লাহ নবীর মনটা বড় খারাপ। আমার রাসূলুল্লাহ যখন মনটা খারাপ করে বসে রয়েছে, ওই সময়তে আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলকে বলে দিয়েছে যে আমার হাবিবের মনটা কেন খারাপ। ওই সময় ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, হাবিব আমার বলতে লেগেছে, আখি জিবরাইল, আমার মনটা আমার খারাপ অন্য কোনো কারণে নয়, আমার উম্মতিদের চিন্তা করতে লেগেছি, তাই আমার মনটা বড় খারাপ। ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহকে বলেছিল, ইয়া হাবিব আপনি শুনেন, আল্লাহ পাক আপনার মন খারাপ থেকে কষ্ট পেয়ে গেছে, আল্লাহ পাক কষ্ট পেয়েছে, তাই আমাকে পাঠিয়ে দিয়েছে। হাবিব আপনার মন খারাপ হলে আল্লাহর আরশটাও খুশি হয়, আপনার মন খারাপ হলে আল্লাহর আরশটাও নাড়াচাড়া করে, তাদের মন ভালো নেয়। আমার আল্লাহ তাই পাঠিয়ে দিয়েছে, আপনি কষ্ট পেয়েছেন বলে আমি জিবরাইল আপনার কাছে এসেছি। ওই সময় আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে বলেছিল, ও আমার ফেরেশতা যাও আমার রাসূলুল্লাহকে গিয়ে বলো আমার হাবিবকে মন খারাপ করতে মানা করো, কেননা আমার হাবিবকে আমি গরীব বানিয়েছি বলে, আমার হাবিবকে আমি এতিম বানিয়েছি বলে আমার হাবিবের মনটা মনে হয় খারাপ। আল্লাহ নবী আমার, দয়ার নবী আমার বসে রয়েছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কোরআনের বাণী নিয়ে এসেছে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওই সময় আমার রাসূলুল্লাহকে জানতে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নিজে জানিয়েছে আমি আল্লাহ আমার হাবিবকে আমি গরীব বানিয়েছি বলে, আমার হাবিবকে আমি এতিম বানিয়েছি বলে আমার হাবিবের মনটা মনে হয় খারাপ। ওই সময় আমার রাসূলুল্লাহ বলেছিল, ইয়া আখি জিবরাইল, যাতে আমার আল্লাহ খুশি তাতে আমি হাবিব খুশি। আমার আল্লাহ সেই সময় জানিয়েছে, ফেরেশতা জিবরাইল বলো আমার রাসূলুল্লাহকে বলো গরীব বানিয়েছি বলে দুঃখ করতে মানা করো, কেননা আমি আল্লাহ আমার হাবিবকে গরীব বানিয়েছি। এর একটা কারণ রয়ে গেছে। কি কারণ রয়েছে? ওই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার হাবিব পাককে বলতে দেখেছে, কারণটা হলো আল্লাহ ইচ্ছা করে গরীব বানিয়েছে আমার রাসূলুল্লাহকে। আল্লাহ চাইলে হাবিবের পিতাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখতে পারত, আল্লাহ চাইলে না মারতেও পারতেন। ইচ্ছা করে আমার রাসূলুল্লাহর পিতাকে দুনিয়া জমিন থেকে মায়ের গর্ভে থাকা অবস্থায় তুলে নিয়েছিল, কেননা আমার আল্লাহ হাবিবকে জানাতে লেগেছে, হাবিব যারা ইতিম হবে, যারা দিন আনবে দিন খাবে, গরীব থাকবে, তাদের ঘরে যখন খাবার হবে না, তারা মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করে চলবে। ওই সময় তারা মুহাম্মদ রাসূলকে ভালোবাসার জন্য আমি আল্লাহ বড় খুশি হয়ে যাব। আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে হাবিব আপনার অনুসারীদের ঘরে আমি 500 বছর আগে তাদের ঘরে আপনার শাদী করিয়ে জান্নাতি বানিয়ে দেব। হাবিব আপনাকে আমি এতিম অবস্থায় এই জন্য বানিয়েছিলাম। এই যুবকেরা, তরুণেরা, ওই সময় ফেরেশতা জিবরাইল আম্মা আমিনাকে জিজ্ঞাসা করতে লেগেছে, আমিনা আপনি কাঁদেন কেন? আরো কারণ বলতে লেগেছে। ওই বাচ্চারা ওই রকম পিতার সাথে ঘুরতে লেগেছে, আনন্দ করে তারা। আমি আমিনা আমার বড় দুঃখ লাগে। ওই সময় ফেরেশতা জিবরাইল বলেছিলেন, আমিনা আপনি দুঃখ পাবেন না, আপনি কষ্ট নেবেন না, কেননা যে নবীর হাত আপনি ধরে রেখেছেন ওই নবী উম্মতের ঘরে শুধু কিয়ামতের দিন ইশারা করতে থাকবে, রব এক ইশারাতে হাজার হাজার উম্মতদের জান্নাতি বানিয়ে দেবে। আমিনা আপনি কাঁদবেন না, আমিনা আপনি কষ্ট পাবেন না। সাধারণ বাচ্চা আলাদা, এই বাচ্চাটা হলো আলাদা। আমিনা অপেক্ষা করো, এই বাচ্চাটাকে আল্লাহ কত বড় মাকামপূর্ণ নবী বানিয়েছে। একটু অপেক্ষা করো আমিনা, কিছুদিন পরে দেখতে পাবে এই বাচ্চার সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট
দিদার হবে। আরো জোরে। কষ্ট হচ্ছে আপনাদের? কার সাথে দিদার হয়েছে? বলুন বলুন। কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? মুহাম্মদ। বলুন সকলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অস্বীকার করা যাবে? যতজন বসেছেন মাহফিলে কেউ অস্বীকার করতে পারবেন? আল্লাহর সঙ্গে দিদার হয়েছে? হয়েছে 100%। 100%। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করছি, এখন যা পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে মুহাম্মদ রাসূলের নবীর দুশমনরা অনেক বড় বড় কথা বলছে, আর রাসূলের প্রেমিকদের ঘরে রাসূল থেকে দূরে শোনানোর জন্য অনেক রকমের চক্রান্ত করছে। তা আমি আপনাদেরকে এখানে প্রশ্ন করছি এই জন্য যে হাকিকাতে যদি আপনারা রাসূলের প্রেমিক হন, আশিক হন, তাহলে আপনারা বিশ্বাস করে ফেলেছেন যে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট দিদার হয়েছে। এই বিশ্বাস বা ইয়াকিন করেছেন অবশ্যই মসলা জানেন বলে, বা কোরআন পড়েন বলে, হাদিস পড়েছেন বলে তবেই তো জানতে পেরেছেন। বা যদি না পড়ে থাকেন, কোন ওলামার কাছ থেকে শুনেছেন, তবেই তো আপনারা জানতে পেরেছেন। কি গো, তাই তো নাকি? না হয়তো জানতে পারতেন না। তাহলে এখানে আপনাদেরকে আমি প্রশ্ন করছি, দুশমনের রাসূল যারা, তারা এসে আপনাদেরকে বলবে কই মুহাম্মদ রাসূলের সঙ্গে আল্লাহর সঙ্গে দিদার হয়েছে, কই দেখাতে পারবে তোমরা? যদি দুশমনের রাসূল প্রশ্ন করে, আপনারা দেখাতে পারবেন তো? দেখাতে পারবেন তো? আল্লাহ নবীর সঙ্গে দিদার হয়েছে, কোথায় আছে? কোথায় আছে? বলুন কোথায় আছে? আল্লাহ নবীর সঙ্গে দিদার হয়েছে পবিত্র কোরআনেই আল্লাহ ইতিহাস করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নবী থাকবে না? নবীর পরে আল্লাহকে পেতে গেলে তারা নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনটা তারা যখন খুলবে, তখন আল্লাহর রাসূলের সহ আল্লাহর পরিচয় তারা পাবে। তাই আল্লাহ বান্দাদের জন্য পবিত্র কোরআনটাকে হাতিয়ার বানিয়ে দিয়েছে। এই পবিত্র কোরআন যখন তোমরা দেখবে, মুহাম্মদ রাসূলের পরিচয় পাবে। এই পবিত্র কোরআন যখন তোমরা দেখবে, তখন আল্লাহকে পাবে। কেন? আজ আসমান এত বড় বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছে, তবুও আসমান দেখে আল্লাহর উপরে ভরসা অনেকে করে না। এই জমিন আল্লাহ এত বড় বানিয়েছে, এই জমিনকে দেখে অনেকে আল্লাহর ভয় আনতে পারে না। আবার সমুদ্র বিশাল আল্লাহ বানিয়েছে, এই সমুদ্রকে দেখেও অনেকে ঈমান আনে না, বা অনেকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে না, ভরসা করে না। তাই আল্লাহ ইতিহাস বানিয়েছে। কেন? আমার বান্দাকে শয়তানরা অনেক রকমের বাহানা দিয়ে ভুলিয়ে রাখবে। তাই আল্লাহ নবী পাঠিয়েছে, নবীর সাথে সাথে পবিত্র কোরআনটাও দিয়েছে। কেন? নবী চলে আসবে, কোরআন থাকবে, বান্দা যখন কোরআন দেখবে তখন রাসূলকে পেয়ে যাবে, আল্লাহকে খুশি করবে। এই পবিত্র কোরআনের মধ্যে বলছে 15 পারা বনি ইসরাইল সূরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। পবিত্র কোরআনের মধ্যে আছে আল্লাহর সাথে ডাইরেক্ট আমার নবীর সঙ্গে দিদার হয়েছে। দুশমনের রাসূল তোমরা যতই চক্রান্ত করো না কেন, ঈমানদার যারা হবে তাদেরকে কোন শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। পারবে কেউ? যার ভিতরে প্রেম থাকবে, প্রেম থেকে কেউ ভোলাতে পারবে? যার ভিতরে মায়া বসে যাবে, ওই মায়াটাকে কেউ কাটিয়ে দিতে পারবে না, কোন দ্বারাই হবে না। কেন? এই প্রেম আর ভালোবাসাটাই হলো আলাদা। তবে দুনিয়ার কোনো ভালোবাসা নয়। ভালোবাসা যদি করতে হয় মুহাম্মদ রাসূলের সঙ্গে ভালোবাসা করো। ভালোবাসা যদি করতে হয় রাসূলের সাথে প্রেম করো। ভালোবাসা যদি করতে হয় নবীর সাথে করো। কেন? মুহাম্মদ রাসূলের সাথে প্রেম বা ভালোবাসা রাখলে
দুনিয়ার মানুষ আপনার ভালোবাসার পথিক আছে কিনা ওই দিনে বোঝা যাবে। কবরে যখন লাশ যাবে সব দুনিয়ার মানুষ ভালোবাসার মানুষগুলো মাটি দিয়ে চলে আসবে, আর হাকিকাতে যে নবীকে প্রেম করেছিলেন ওই কবরে হাবিবের সাথেই দিদার হতে থাকবে। আরো জোরে বলুন। তাহলে আসলকে ধরুন, আসলকে, নকলের দিকে ছুটতে যাবেন না, এদিক ওদিক করতে যাবেন না, আসলটাকে মজবুত করে ধরুন। আজকের আসল ইমানকে ছেড়ে দিয়ে নকল ইমানের পিছনে ছুটছে। এই রিসেন্টলি কিছুদিন আগে একজন সাদা দাড়িওয়ালা, মাথায় জাল টুপি আছে, শুনছেন তো? সাদা ধবধবে দাড়ি, মাথায় জাল টুপি রয়েছে, ওই ব্যক্তিটা মোবাইলের সামনে এসে বলছে, আল্লাহ লটারি কাটতে যাচ্ছি 1 টাকার, আল্লাহ 1 কোটি টাকার ব্যবস্থা করে দিও। আল্লাহ আমি জানি এটা হারাম, আল্লাহ মাফ করে দিও, আমি মসজিদে ফের জোরে নামাজ পড়তে যাব, একটু দোয়া খায়ের করবো, আল্লাহ একটু কবুল করে নেন, আমি জানি এটা খাওয়া হারাম, আমি জানি। এ থেকে কি বোঝা গেল? দাড়িওয়ালা টুপিওয়ালাকে সামনে দিয়ে মোবাইলের দ্বারা মেসেজ পৌঁছে দিতে চাইছে যে আপনারা এই দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখে ফলো করুন। এ যদি 1 টাকার লটারি কেটে হারাম নিজেকে না মনে করে, তাহলে আপনারা দাড়ি টুপি রেখে আপনারা কেন হারাম মনে করছেন? এ জাহান্নামে যাবে। বয়স্ক লোক তো জাহান্নামে যাবে না, জওয়ানরা এই আপনার বয়স্ক লোক তো জান্নাতে যাবে না, জওয়ান লোকেরা জান্নাতে যাবে। এই বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে, এর টুপি আছে, এ হারাম খাচ্ছে, ওটা হারাম নয়, ওটা কোনো একটা সিস্টেম, হেন কোন প্রকারের শয়তানদের চক্রান্ত, মুহাম্মদ রাসূল থেকে এদেরকে দূরে সরানো। তাই কোনো না কোনো প্ল্যান করিয়ে এই মোবাইলের দ্বারা আমাদের কাছে মেসেজ পৌঁছে দিয়ে আল্লাহর নবী থেকে দূরে সরাচ্ছে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ করছি আজ থেকে, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, যতদিন জীবিত থাকব মুহাম্মদ রাসূল থেকে আমরা সরব না, বলুন ইনশাআল্লাহ। আর জোরে বলুন। ছাড়া যাবে নবীকে? ছাড়া যাবে? পয়সা থাকলেও ছাড়বো না, খিদা লাগলেও ছাড়বো না, পেটে ভাত থাকলেও ছাড়বো না, জীবনে রাসূলকে ভোলা বা ছাড়া যাবে না। কেন? ওই রাসূলই হলো আমাদের ঈমান। আরো জোরে জোরে। যারা রাসূলকে ছেড়ে দিয়ে চলবে তাদের জন্য ওই আয়াতটা পবিত্র কোরআনের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা কাফারু, যেটা আমি পূর্বে পড়েছিলাম, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। যারা আমার রাসূলকে ছেড়ে দেয়, যারা আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন না করে ভুলে যায়, রবকে ছেড়ে দেয়, তাদের জন্য আল্লাহর ফেরেশতারা লানত দিতে থাকে। তাদের জন্য আল্লাহর ফেরেশতারা লানত দিতে থাকে। আল্লাহর ফেরেশতাদের লানত ওটা নয়, গয়া কি ওটা আল্লাহর পক্ষ থেকে লানত, অভিশাপ। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলতে থাকে, ধ্বংস হও, ধ্বংস হও, শেষ হও। কেন? তোমরা যখন রাসূলকে ছেড়ে দিয়েছো, তোমরা যখন আল্লাহকে ভুলে গেছো, তোমাদের উপরে গজব, জাহান্নাম, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। তোমরা জীবন জীবনের মতো জাহান্নামী হয়ে গেলে, তোমাদেরকে জাহান্নাম থেকে আর কেউ মুক্তি দেবে না, কেউ জাহান্নাম থেকে তোমাদের ঘরে বাঁচাবে না। তাই আল্লাহর পক্ষ থেকে গজব, আযাব থেকে বাঁচতে গেলে মুহাম্মদ রাসূলকে ধরে ঈমান নিয়ে মরব ইনশাআল্লাহ। মুহাম্মদ রাসূলকে প্রেম করে ঈমান নিয়ে মরব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা। আরো জোরে বলুন। আমার বাপ ভাইরা, একটু নবীর উপরে সালাম পড়বো। দাঁড়ানো যাবে? যাবে? মোহাব্বতে দাঁড়ান তো। ইয়া নবী সালাম। বলুন সকলে আলহামদুলিল্লাহ, বলুন সকলে আলহামদুলিল্লাহ। আমার পিছনের বাপেরা একটু সরে সরে আসুন না, মহব্বত তৈরি হবে। এই সামনে আসতে হবে না, পিছনের বাবুদের বলছি, আমার পিছনের বাবুরা যারা আছেন একটু গায়ে গায়ে ঠেকিয়ে দাঁড়ান। কেন বলুন তো? গ্রামে যারা আমরা বাস করি, মহব্বত তৈরি হবে। এটা নবীর সুন্নত। নবীর সুন্নত যদি আপনি পালন করেন, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে না, রহমত আসবে। বলুন সুবহানাল্লাহ।
হ্যাঁ, তাহলে আজকের এই আদবের জায়গায়, শিক্ষার জায়গায়, আমলের জায়গায় আমরা এসেছি। কোন রকম আমরা গজব নিয়ে আল্লাহকে না খুশি করে বাড়ি না ফিরি। আমরা খুশি করতে এসেছি আল্লাহকে। খুশি করতে গেলে মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেম করতে হয়। তাই প্রেমের জায়গায় এসে আমরা ধন্য, আমরা গর্বিত। প্রেমের জায়গায় আসতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। এক, আমরা রাসূলুল্লাহর উম্মত হয়ে জন্মেছি। দ্বিতীয় নম্বর, ইমানি মাহফিলে আসতে পেরেছি। তৃতীয় নম্বর হলো আমার রাসূলের উপরে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। ভাগ্য কত ভালো বলুন তো আমাদের, আমার রাসূলের উপরে সালাম দিতে দাঁড়িয়েছি। আল্লাহ যদি আমাদের মেরে দিত বা আমরা মরে যেতাম বা কোনো গায়ের জায়গায় যদি আমাদের জন্ম হতো, তাহলে কি হতো? দুনিয়া থেকে যে আগুনটা আমরা দেখছি, ওই আগুন জাহান্নামে, আর ওই আগুনই তার বহাল থাকতো। কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রকৃত প্রেমিক বানিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদের কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই যে আমরা দাঁড়িয়েছি, এতে আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি? এই দাঁড়িয়েছি বলে কোনো প্রশ্ন নেই? কাকে মহব্বত করে দাঁড়িয়েছি? কাকে মহব্বত করে? রাসূলকে। কাকে মহব্বত করে? রাসূলকে। নবীকে কে ভালোবেসেছে? কে ভালোবেসেছে? তাহলে আল্লাহর বান্দা কারা? আমরা। তাহলে আমাদেরও উচিত নয় যে রাসূলকে প্রেম করি? আমাদের উচিত নয় যে হাবিবকে প্রেম করতে হবে? আমাদেরও এটা জানার দরকার নয় যে আমার রাসূলকে প্রেম করে মরতে হবে? তাহলে আজকের আমরা প্রেমের জায়গায় এসেছি এবং দাঁড়িয়েছি, এতে কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন নেই। কেন? প্রশ্ন তো এখন ঘন ঘন উঠছে। আমি একটা সাপোজ কথা বলি, আপনারা বুঝতে পারবেন। কিছু মানুষ এই নিয়ে প্রশ্ন করে, বাড়িতে যাওয়ার সময় চায়ের দোকানে বসে বসে এই সমস্ত কথাগুলো নিয়ে সমালোচনা করে। বড় দুঃখ লাগে, যে ব্যক্তিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাম জিনিস খাচ্ছে, ওটাকে নিয়ে আমরা সমালোচনা করলাম না। একটা ইমানদার দাবি করি আমরা ইমানদার দাবি করি, অথচ আমরা বাজারে যখন যাচ্ছি একটা নারীর হাত থেকে মাছ খরিদ করে কিনে খাচ্ছি বা কোন সবজি তার কাছ থেকে নিয়ে খাচ্ছি, ওটার বেলা আমাদের প্রশ্ন হলো না। একজন বেঈমান, মুনাফিক, মুশরিক খারাপ কাজ, অন্যায় কাজ করছে বা কাউকে আঘাত দিচ্ছে বা কাউকে কিছু বলছে, ও নিয়ে আমরা প্রশ্ন করলাম না। আমরা প্রশ্ন করছি কোন সময়? যে সময় একজন নামাজি মসজিদের মধ্যে ঢুকছে, ডান পা দিতে গিয়ে দোয়া পড়ে আদবের সাথে মসজিদে ঢুকছে, তখন বলছে তুমি এত দেরি করছো কেন? তাড়াতাড়ি আসো, নামাজ শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি আসো। আমি জানি নামাজ শুরু হয়ে গেছে, কিন্তু এটাও তো একটা সিস্টেম। কি গো, তাই তো নাকি? মসজিদ থেকে একজন ব্যক্তি আস্তে আস্তে টুকটুক করে বাম পাটা দিয়ে দোয়া পড়ে বেরোচ্ছে, তখন কিছু জন প্রশ্ন করছে, এটা সুফি সাহেব হয়ে গেছে। হাঁটনিটা দেখ, সুফি সাহেব হয়ে গেছে। কেন রে? কেন প্রশ্ন? সুফি সাহেব বলে তাকে প্রশ্ন করে দিল, প্রশ্নের সম্মুখীন করে দিলেন। খবরদার নয়, ওইগুলো নিয়ে প্রশ্ন করতে যাবেন না। কেন? এগুলো হলে আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আদব করি, আমরা প্রেম করি, তাই দাঁড়িয়েছি। আচ্ছা, আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়াশোনা করেছি, স্কুলে স্যার যখন দরওয়াজার সামনে আসতেন, তখন আমরা সবাই ইয়েস স্যার বলে দাঁড়িয়ে যেতাম। কি গো, তাই তো নাকি বাবা? কেন দাঁড়াতাম? কিসের জন্য দাঁড়াই? সম্মানে, আদবে। এটা হলো আমার বাপ সমতুল্য শিক্ষক, গুরু। এ আমার গুরু, ইনি আমার শিক্ষক, ইনি আমার বাপ সমতুল্য। তাই উনি আসছে, ওনার সম্মানার্থে আমরা দাঁড়াই, তখন প্রশ্ন হয় না। আর যখন আমার রাসূলুল্লাহকে প্রেম করে ভালোবেসে দাঁড়াই, তখন অনেক অনেক রকম প্রশ্ন করে। এটা মনে করবেন, যারা যত প্রশ্ন করবে তারা তত পথভ্রষ্ট হবে, আর যারা নবীর প্রেমে তত দাঁড়াবে, যত দাঁড়াবে তত রাসূলুল্লাহর সাথে মহব্বত তৈরি হবে। আর যারা আমরা দাঁড়িয়েছি, আমরা ভুল করিনি। আল্লাহ সুস্থ শরীরে ইমানি মাহফিলে আমার রাসূলের উপরে সালাম দেওয়ার জন্য দাঁড় করিয়ে দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই
এই সালামের নজরানাটা মদিনা শরীফ রওজা আখদারে পৌঁছে দেন গুনাহগারের পক্ষ থেকে। বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা একটু মহব্বতে আমার রাসূলের উপর একটু সালাম পেশ করব। ইয়া নবী সালাম কঠিন হাসরের দিন কি আছে মোদে এক কপাল গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে ইয়া নবী সালাম طلع بدر علينا من سنيئات الوداع وجب شكر علينا ما دعا لله سلام يا نبي نامو او پیار یا رسول نامو او پیار عرش پر حق نے اے فقار سچ پہ گو بر ہے اے خبر